এরকমভাবে পুঁই শাক ভাজি করলে কার না খেতে মন চাইবে। এই শাক ভাজিটা অনেকটা দারুণ ও টেস্টি হয়েছিল। আর আমি যেভাবে শাকটা ভাজি করেছিলাম এই বছরের প্রথম শাক ভাজি। আর এখানে নিয়ে চলে এসেছি শাকগুলো অনেক বাজার থেকে আনা হয়েছে। এইবার আমি এখনও ফলাইনি, কারণ বৃষ্টিপাত না হওয়াতে কোনো কিছুই চাষ করা হইতেছে না, কোনো কিছুই ফুটতেছে না। চারাগুলো বীজ বোনার পরও নষ্ট হয়ে যাচ্ছে, যে কারণে কোনোভাবেই কোনো শাক পাত এখনও করা হইতেছে না। কিন্তু তারপরও লাগিয়েছি, মাশাআল্লাহ হয়তো খেতে পারবো নিজের হাতে লাগানো। তারপরও তো কিছু না কিছু বাজার থেকে কিনে খেতেই হয়। নিজের যদি না থাকে তাহলে তো বাজারেরগুলোই খেতে হবে। এর জন্য আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম পুঁই শাক। আর পুঁই শাকগুলাই ভালো করে একটু একটু করে বেছে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আনলাম। আর এগুলা একটু কেটে কেটে নিতেছি। আর এই পুঁই শাকগুলা আমার খুবই পছন্দের খাবার। আমি পুঁই শাকগুলা যে কোনোভাবে খেতে পারি, বিশেষ করে আমি তরকারি রান্না করে খাই। কিন্তু এদিকে আমার ছেলে কোনোভাবেই তরকারি খাবে না, সে শুধু ভাজিই খাবে। আর ওর বাবাও ভাজি খেতেই পছন্দ করে, ওরা কিছুতেই তরকারি খায় না। তাই আমাকে এভাবে তরকারি না বানিয়ে ভাজি করতে হবে। তো কি আর করার আছে, নিজের ইচ্ছা তো করলেই তো কিছু হবে না। অন্যের জন্য অনেকভাবে তৈরি করাও তেমনটা ভালো লাগে না, কিন্তু অন্যের রুচি যা হয় তাই করতে ভালো লাগে। কারণ তা না হলে প্রচুর অন্যদিকে নিজের জন্য যদি আবার বানাই, তাহলে তাদের জন্য অন্যভাবে আবার কোনো না কোনো কিছু তৈরি করতে হবে। এর চাইতে ভালো নিজেরটা বাদ দিয়ে তারা যা খায় সেটাই বানিয়ে নিই। আর এর জন্য আমি সব কিছু একসাথে করে নিয়ে নিলাম এই একটি কড়াইয়ে। আর সবগুলো কড়াইয়ের মধ্যে হয়তো এঁটে যাবে, সবগুলোই হয়েছে। আর সারা দিয়ে ঢাকনা দিয়ে এখন চুলা বসিয়ে দিব। আর চুলা বসানোর পর এগুলো আমি শুধু আগে সিদ্ধ দিয়ে নিব। আর এদিকে সিদ্ধ দিতেছি, আর ছেলে যা মন চায় তাই করতেছে মোবাইল দিয়ে। তো আমাকে ভিডিও কিছুতেই করতে দিতেছে না। আমি সবগুলো শাকই সিদ্ধ দিয়ে ফেলছি। আর সিদ্ধ দেওয়ার পর শাকগুলা অনেকগুলা শাক ছিল, একদম অল্প হয়ে গেছে। এর জন্য আমি দিয়ে দিছি কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, সবগুলা একসাথে দিয়ে দিছি। এখন এগুলো হালকা কিছুটা বাদামি হয়ে আসলে আমি শাকগুলো দিয়ে দিব। আমি শাকগুলো দিয়েছি, শাকগুলো আগে বড় কড়াইতে সিদ্ধ দিয়েছিলাম। অনেকগুলোই শাক হয়েছে, আর সবগুলা পানি একদম চলে গেছে। আর পানি যাওয়ার পর একদম শুকনো শুকনো হওয়ার পরে আমি এখন ভাজি করে নেব। এরকমভাবে পুঁই শাক ভাজি করলে এর টেস্ট আর স্বাদ অনেকটাই বেড়ে যায়, কারণ পানিগুলো থাকে না। আর শুধু পুঁই শাক যদি ভাজি করা হয় এর মধ্যে তেমন একটা টেস্ট আসে না, কারণ একটু পানসা পানসা ভাব থাকে, পানি থেকেই যায়। আর এভাবে রান্না করলে এর টেস্টটা অনেকটা বাড়ে। মনটা দেখি যে এখনই কোনো না কোনো কিছু দিয়ে খেয়ে নিয়ে হালকা পাতলাভাবে রান্না করার সময়, কিন্তু আবার পেটে একদম ভরা, তাই খাবো না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে ফলো কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমি গত কয়েকদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমার এক পারিবারিক সমস্যা হয়েছিল। বিশেষ করে আমার মা নগরের দেশে চলে গেছেন, তাই আমি আর ভিডিও দিতে পারিনি, আপনাদের সাথে থাকতে পারিনি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আর যাতে আল্লাহ আমার মাকে নেকভাবে রাখেন। আমার কথা বলার ভাষায় হারিয়ে ফেলছি, কি বলবো বুঝতে পারতেছি না। সবাই ভালো থাকবেন।